আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ধারক প্রবাসীরা, সাংবাদিকরাও ছিলেন সরব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের সফলতার পেছনে প্রবাসীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আন্দোলনের এক পর্যায়ে রেমিটেন্স শাটডাউন করে তারা বিপ্লবকে ত্বরান্বিত করেন। পাশাপাশি প্রবাসী সাংবাদিকরাও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জুলাই অভ্যুত্থানে তারা ছিলেন গুরুত্বপূর্ণ ধারক, কার্যকর যোদ্ধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের দাবি সরকার উপেক্ষা করলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করতে শুরু করেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক হাত জোর করে প্রবাসীদের কাছে রেমিটেন্স পাঠাতে অনুরোধ করেন। কিন্তু দেশের পরিস্থিতিতে অনুধাবন করে প্রবাসীরা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন। ফলে জুন জুলাই মাসে প্রবাসী আয়ের প্রবাহ প্রায় 28% কমে যায়, যা আন্দোলনের সময় সরকারের ওপর উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। কোটা সংস্কার আন্দোলন জুনের শেষ দিকে তীব্র আকার ধারণ করলে এবং তা ধীরে ধীরে সরকার পতনের দিকে অগ্রসর হলে এই আয় হ্রাসের প্রবণতা শুরু হয়। প্রথম দিকে এক বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বা মৌসুমি প্রভাব হিসাবে দেখা হলেও পরে স্পষ্ট হয় এটি ছিল প্রবাসীদের সংগঠিত আর্থিক প্রতিবাদ। মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বড় প্রবাসী গন্তব্য থেকে অনেকে অর্থ পাঠানো বন্ধের সিদ্ধান্ত নেন। তাদের যুক্তি ছিল দেশে নাগরিক অধিকার না থাকায় রেমিটেন্স পাঠানো যাবে না। এই ধরনের আর্থিক অবরোধ আন্দোলনের সময় সরকারকে বাড়তি চাপের মুখে ফেলে। শুধু অর্থনৈতিক দিকেই নয়, রাজনৈতিক সচেতনতার ক্ষেত্রেও প্রবাসীদের সক্রিয়তা লক্ষ্য করা যায়। বিভিন্ন দেশের প্রবাসীরা বিদেশে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কাছে দেশের পরিস্থিতি তুলে ধরেন। লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, রিয়াদ সহ কয়েকটি শহরে তারা ছোট আকারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি 11 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে গ্রেপ্তার বাংলাদেশিদের ক্ষমা করে আরব আমিরাত সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2024 সালের জুলাই অভ্যুত্থানের পেছনে প্রবাসীদের নীরব ভূমিকা ছিল একটি গুরুত্বপূর্ণ অনুঘটক। তারা শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়েও পরিবর্তনের পক্ষে কাজ করেছেন। আন্দোলনের উত্তাপ সময়ে বহু প্রবাসী সচেতনভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে সরকারের অর্থনৈতিক প্রবাহের চাপ সৃষ্টি করেন, যা আন্দোলনের গতি বাড়িয়ে দেয়। একই সঙ্গে বিদেশি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কাছে দেশের পরিস্থিতি তুলে ধরেন, বিভিন্ন শহরে মানববন্ধন ও বিক্ষোভ আয়োজন করেন। তাদের এই কৌশল পদক্ষেপ আন্দোলনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। প্রবাসীদের এমন ভূমিকা নিয়ে পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞতা থাকব। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও